স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এসে সার্কিট হাউসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মহুয়ার। দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মহুয়া মৈত্র এবং গতকালকে রাত্রে সার্কিট হাউসের অনিয়মের অভিযোগ তুলে সরব হন তিনি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এসে সার্কিট হাউসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মহুয়ার। বড় খবর, এবং ইতিমধ্যে স্বাধীনতা দিবস উপলক্ষে কৃষ্ণনগরে আয়োজিত অনুষ্ঠান অংশ নেন সাংসদ মহুয়া মৈত্র, কিন্তু সেই অনুষ্ঠানে গিয়ে সার্কিট হাউসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন। রীতিমতো সরব হন মহুয়া মৈত্র। দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে আয়োজিত হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠান, সেখানে উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র। তবে গত রাত্রে সার্কিট হাউসের অনিয়মের অভিযোগ তুলে রীতিমতো সরব হয়েছেন অনুষ্ঠানে গিয়ে মহুয়া মৈত্র। কি বললেন তিনি, ঠিক কি অভিযোগ শোনাবো। তো আমি এটা বলতে চাই যে আমি একজন, আর ওদের হুমকি কি আমি মুখের ভাষাটা দেখলাম। আমাকে তারপর প্রেসের লোক সবাই বললো যে এটা ওরা তো প্রকাশ্যে বলছে যে আমরা বিজেপির লোক, আর আমি নাকি গুপ্ত রাতে সার্কিট হাউসে ঢুকেছি। আমি এখানকার এমপি, আমি যখন আসবো যখন থাকবো আপনারা জানেন, এটা আমার রাইট। এটা কোনো গভর্নমেন্ট, আমরা প্রিভিলেজ মোশন মুভ করছি এগেইনস্ট দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন লোকসভা স্পিকারের কাছে। আর এটা কোনো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন একটা এমপিকে রাত্রিরে সার্কিট হাউস যদি খোলা থাকে, একটা ঘরও থাকে, সেটা কিন্তু এমপি থাকার কথা। তা একটা আমাকে সিটিং এমপি, আর ওরা ইচ্ছাকৃতভাবে অ্যাডমিনিস্ট্রেশন ইচ্ছাকৃতভাবে। আর আপনারা জানেন সার্কিট হাউসটা এসপি বাংলোর উল্টো দিকে। আপনারা জানেন যে ওখানে দুটো লোক জমায়েত হলে পুলিশ এসে সরিয়ে দেয়, হ্যাঁ কিনা বলুন, হ্যাঁ কিনা? সেইখানে দাঁড়িয়ে রাত্রি 11টায় 100 জন জমায়েত হচ্ছে এসপি বাংলোর বাইরে, আর একটা পুলিশ এসে ওদের হাঁটাচ্ছে না। বুঝতে পারলেন ব্যাপারটা? গেমটা বুঝলেন? এটা পুরো এসপির প্রশাসনের গট আপ গেম, যে প্রত্যেকবার। আর ওরা বলছে যে কৃষ্ণনগর আপনি যদি কাজ করেছেন তো কৃষ্ণনগর মানুষ মধ্যে মিশুন। আমি তো মিশছি। 1 তারিখ জুলাইতেও বিজেপি করেছিল, এটাও বিজেপি করছে। কৃষ্ণনগরের কোনো মানুষ নেই। আমার কৃষ্ণনগরের দর্জি, আমি কৃষ্ণনগরের চা খাই, আমি কালকে কৃষ্ণনগরের ভুট্টা খেয়েছি, আজকে তো দাঁড়িয়ে আছে। আমার তো কোনো পুলিশ নেই। কৃষ্ণনগরের মানুষ কে কি করছে কৃষ্ণনগরের মানুষ? আমি কৃষ্ণনগরের মানুষের কাছে আবেদন করতে চাই যে আমি আপনাদের এমপি, এখানে কেউ কৃষ্ণনগরের মানুষ, এই বিজেপির লোকগুলো গতবারও করেছে, এবারও করছে। আর প্রকাশ্যভাবে ওদেরকে বলা হয়েছে যে যখনই আসবে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করো আর থাকার জায়গা দেবো না। উনি যাতে পাগলের মতো ছুটে বেড়াবেন, আর ও থাকার জায়গা থাকবে না, আর আমরা ওকে ক্যাপচার করবো। সেটি হচ্ছে না। আমি একজন থাকলেও, আপনারা দেখুন, আমি একজন থাকলেও সকালে আমার যেরকম ফ্ল্যাগ প্রোগ্রাম ছিল 9টায়, আমি ঠিক তেমনি প্রোগ্রাম করেছি। আর আজকে এটা আমার অফিসের বাড়ি দাঁড়িয়ে আমি কিন্তু এই সাংবাদিক বৈঠকটা করছি।